বাংলাদেশের প্রাইভেট সেক্টরে 25 থেকে 30,000 টাকা বেতন পাওয়া সেরকম আমি অনেকজনকে চিনি যারা 4 থেকে 5 বছর পর্যন্ত চাকরি করছে, কিন্তু তাদের কোনো ইমার্জেন্সি ফান্ড নেই। ইভেন এমন অনেক সময় গেছে তাদের মাস শেষে কোনো হাত খরচের টাকা থাকে না। বিকজ বাংলাদেশের বেশিরভাগ মানুষের দিস ইজ দ্য সিচুয়েশন উই আর ফেসিং রাইট নাও। একটা সময় ছিল যখন মানুষজন একটা চাকরি পেলে সেটা তার জন্য এনাফ হয়ে যেত, কিন্তু মানুষের এখন স্পেন্ডিং বেড়ে গেছে এবং মানুষজন আরো বেশি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চায়। আর আপনি যদি প্যাচেক টু প্যাচেক লাইফ লিড করতে না চান, দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কারণ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন পারফেক্ট টেকনিক্স যেটার মাধ্যমে ইউ ক্যান ম্যানেজ ইউর মানি টু গেট ইউর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাজ ইউ ওয়ান্ট। অ্যান্ড আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, হাই, মাই নেম ইজ Lutfor Shuvo. I am a finance student creating videos on personal finance and productivity. আপনার কি মনে আছে লাস্ট কখন আপনি ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করছিলেন জাস্ট বিকজ আপনার বাইরে যেতে ইচ্ছে করছে না? অ্যান্ড কখন আপনি ফেসবুকে একটা ভিডিও দেখে ভ্যাকিউম ক্লিনার অর্ডার করছিলেন অনলাইন থেকে, যেটা প্রয়োজন আপনার লাইফ অ্যাকচুয়ালি নেই? এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শোরুমে থাকা সুন্দর দেখতে পাওয়া জুতাগুলো আপনি কখন কিনে নিয়েছিলেন জাস্ট বিকজ ইউ হ্যাভ মানি ইন ইউর বিকাশ ওয়ালেট? আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন হোয়াট ওয়াজ দ্য রিজনস বিহাইন্ড দোজ কাইন্ড অফ স্পেন্ডিং, আপনি দেখবেন দেয়ার ইজ নো স্পেসিফিক অ্যাকচুয়াল রিজন যেগুলোর কারণে আপনার মনে হবে যে ওই প্রোডাক্টগুলো আপনার লাইফে কোনো প্রয়োজন আছে। অ্যান্ড গ্যাস ওয়াট, মোস্ট অফ দ্য টাইম আমাদের এ ধরনের আনওয়ান্টেড স্পেন্ডিং আমাদের ফাইন্যান্সিয়াল ফিউচারকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। আনওয়ান্টেড স্পেন্ডিং বা এনিথিং ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাওয়ার জন্য আমরা যাই করি না কেন, দিস আর অল ব্যাড হ্যাবিট। টু বি ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল আমাদের এই ধরনের স্পেন্ডিংগুলোকে কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ উই উইল বি কন্ট্রোল বাই ভেরিয়াস কোম্পানিজ যারা অলওয়েজ আমাদেরকে মোটিভেট করে টু বাই মোর। আমি যখন ইনকাম করে স্টার্ট করছিলাম ফর দ্য ফার্স্ট টাইম ইন 2022, আই ইউজ টু হ্যাভ এক্সপেন্সিভ ওভার রাইট। ইন দ্য ইভিনিং আমি এমন কফি শপে চলে যেতাম যেগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। এই ধরনের স্পেন্ডিংগুলো আমি আমার লাইফে আগে কখনো করিনি, দ্যাটস ওয়াই আমি একটু হ্যাপিনেস ফিল করতাম। কিন্তু এভাবে কয়েক মাস যাওয়ার পর আই সাডেনলি ফেল যে এই ধরনের হ্যাপিনেসগুলো জাস্ট ফর এ লিটল মোমেন্ট যখনই আমি স্পেন্ড করি, যখনই আমি টাকা পে করি, তখনই এর বাইরে থেকে এটা কোনো লাস্টিং হ্যাপিনেস না। লং লাস্টিং বা লং টার্মে হ্যাপি থাকার জন্য আমি যেটা বুঝতে পেরেছিলাম যে আই নিড টু হ্যাভ এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি ইন মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটার জন্য আমি সিকিউর ফিল করবো এবং আমি যেটা ইচ্ছা সেটা করতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ কল্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম। অ্যান্ড অফকোর্স আনওয়ান্টেড স্পেন্ডিংগুলো কমানোর জন্য বাজেটিং ক্যান বি এ ভেরি হেল্পফুল থিং। আপনি যদি লাইফে কখনোই আগে বাজেট করে না থাকেন, নো প্রবলেম, আই হ্যাভ এ ফ্রি এক্সেল শিট যেটার মাধ্যমে আপনি আপনার লাইফের বাজেটগুলো করতে পারবেন। ডোন্ট ওয়ারি, আপনি যদি লাইফে আগে কখনো এক্সেল ইউজ নাও করে থাকেন, ইউ ক্যান ইউজ দ্যাট টু, লিখ ইন দ্য কমেন্ট বক্স। আমি বাজেটিং করে স্টার্ট করছিলাম ইন 2021 যখন আমি আমার প্যারেন্ট থেকে টাকা নিতাম তখনই, এবং এই হ্যাবিটটা আমার ফাইন্যান্সিয়াল পজিশনকে অনেক সিগনিফিকেন্টলি পজিটিভলি চেঞ্জ করছে। সো ইউ শুড ট্রাই দ্যাট আউট টু। আপনি যখনই বাজেট করতে যাবেন দেয়ার আর সাম রুল অফ থাম যেগুলো আপনাকে একটু বুঝতে হবে। যেমন 50-30-20 রুল ইজ দ্য মোস্ট ফেমাস ওয়ান। এটার দ্বারা বোঝায় যে আমাদের যতগুলো স্পেন্ডিং হয় সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। নাম্বার 1 নিড, নাম্বার 2 ওয়ান্ট, অ্যান্ড নাম্বার 3 দ্য ফিউচার। নিড হলো এমন খরচগুলা যেগুলো আমাদের অবশ্যই প্রয়োজন, আমাদের লাইফে এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের বেঁচে থাকার জন্য যে খরচগুলো করতে হয়, যেমন ফর দি ফুড, শেল্টার, আমাদের বাসস্থানের জন্য যতগুলো খরচ হয় সেগুলোকে আমরা নিড ক্যাটাগরিতে রাখতে পারি, যেগুলো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আমাদের ওখানে ইনভেস্ট করতে হয়। যেমন 50% আমাদের ইনকামের নিডের মধ্যেই চলে যাবে, কিন্তু 30% এমন কতগুলো স্পেন্ডিং আমরা করব যেটাকে আমরা ওয়ান্ট বলছি। ওয়ান্ট মানে হচ্ছে আমাদের লাইফে গ্র্যাটিফিকেশনের জন্য, ফর এক্সাম্পল আমাদের হ্যাপিনেসের জন্য, আমাদের এনজয়মেন্টের জন্য আমরা যে খরচগুলো করে থাকি সেগুলো 30% পর্যন্ত হইতে পারে। দ্যাট ইজ গুড ইন দ্যাট 50-30-20 রুল। এবং বাকি যে 20% দিস আর ফর ফিউচার, যেগুলো হচ্ছে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে আপনার লাগতে পারে সেভাবে আপনি এগুলো সেভ করবেন। ইট ক্যান বি লাইক আপনি এই টাকাগুলা ভালো একটা কোর্স করার জন্য ব্যয় করতে পারেন, অথবা আপনি সেভিংস করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। আপনার ফিউচারে কাজে লাগবে সেরকম কাজে আপনি এই 20% গুলা ইনভেস্ট করবেন অথবা ব্যবহার করবেন। এটা হচ্ছে 50-30-20 রুল। কিন্তু আপনার ইনকাম যদি স্বাভাবিকের চেয়ে নিচে হয়, অর্থাৎ লো ইনকামের মানুষজন হন, আপনি এটা চেঞ্জ করতে পারেন ইন লাইক 70-10-20 রুল। ব্যাপারটা কি হচ্ছে, আপনার ইনকাম যেহেতু কম, আপনাকে নিড অবশ্যই ফিল আপ করতে হবে। ফার্স্টে নিড ফিল আপ করতে গিয়ে যদি আপনার 70% চলে যায়, যেহেতু আপনার ইনকাম কম, সুতরাং আপনি ওয়ান থেকে একটু কমিয়ে দেবেন। 30 না করে আপনি 10% ওয়ান্ট অথবা এনজয়মেন্টের জন্য ব্যবহার করলেন। আর বাকি যে 20% সেটা অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি ফিউচারের দিকে কোনো ভালো কিছু করতে চান। এবং এটা ছাড়াও আপনার যদি ইনকাম অনেক বেশি হাই হয়, এভারেজের সে যদি আপনার ইনকাম বেশি হয়, ইউ ক্যান ফলো 40-20-30 রুল। 40-20-30 এর মধ্যে 40% যদি আপনার নিডের প্রয়োজন শেষ হয়, অর্থাৎ নিড যেই ক্যাটাগরিতে যেগুলো স্পেন্ডিং আছে সেগুলো যদি আপনি 40% শেষ করতে পারেন, 20% আপনি ওয়ান্টে ইউজ করতে পারেন। যেহেতু আপনার অনেকগুলো ইনকাম আছে, সুতরাং 20% ইজ এনাফ ফর ইউর ওয়ান্ট, অ্যান্ড 30% অফকোর্স আপনি সেভ করতে পারেন ফর ইউর স্ট্রং ফিউচার। দ্য হোল পয়েন্ট ইজ আপনাকে ফার্স্ট ফিগার আউট করতে হবে হোয়াটস ইউর গোল। আপনার গোল যদি হয় আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন, ফ্রিডম পাবেন, দেন ইউ শুড ফোকাস অন ফিউচার ইনভেস্টমেন্ট অর সেভিংস।
বাট ইফ ইউ লাইক ফান, আপনাকে ভবিষ্যতের জন্য কোনো চিন্তা করতে হচ্ছে না, দেন ইউ ক্যান স্পেন্ড ইউর মানি ইন ওয়ান্টস ক্যাটাগরি, যেগুলো আপনাকে বেশি হ্যাপিনেস অথবা এনজয়মেন্ট দিবে বলে আপনার মনে হয়। বাট যাই করেন না কেন, ডু নট স্পেন্ড ইউর মানি অন সামথিং যেটা আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন নাই, যেটা আপনাকে লং লাস্টিং কোনো হ্যাপিনেস দিবে না, ইভেন ফিউচারে আপনার এটা কোনো কাজে লাগবে না। বাজেটিং করার সময় দেয়ার ইজ আনাদার থিং যেটা আপনাকে মনে রাখতে হবে, অ্যান্ড দ্যাট ইজ লিমিটিং ইউর এক্সপেন্সেস। ধরেন আপনি পার মান্থ 30,000 টাকা ইনকাম করেন এবং আপনি কমফোর্টেবলি লিভ করার জন্য আপনার 25,000 টাকা হলে হয়ে যায়, অ্যান্ড যে রিমেইনিং 5,000 টাকা থাকে সেগুলো আপনি প্রতি মাসে সেভ করেন। ধরে নিচ্ছি 2-1 বছর চাকরি করার পর প্রমোশন হয়ে আপনার বেতন হচ্ছে 50,000 টাকা। এখন কি আপনার লিভিং এক্সপেন্স বাড়িয়ে 25,000 থেকে 45,000 টাকা করা উচিত কিনা? অ্যান্ড দ্যাটস ওয়্যার উই অল ডু মিস্টেকস। আপনার ইনকাম যদি বাড়তে থাকে এবং আপনি যদি একটা কমফোর্টেবল পজিশনে লিভ করেন, ডু নট ইনক্রিজ ইউর এক্সপেন্সেস। দ্য হোল পয়েন্ট অফ আর্নিং মোর ইজ নট স্পেন্ডিং মোর। এবং এটার জন্য ফার্স্ট আপনাকে বুঝতে হবে হোয়াটস ইউর কমফোর্টেবল স্টেজ। আপনি যখনই কমফোর্টেবল স্টেজে পৌঁছাবেন, ডু নট ইনক্রিজ ইউর স্পেন্ডিং এনিমোর। অনেক হয়তো এমনভাবে চিন্তা করতে পারেন যে আমি যদি ইনকাম বেশি করি তাহলে স্পেন্ড বেশি করবো না কেন? দ্যাটস এ ভ্যালিড কোয়েশ্চেন। বাট আপনি যদি একটু কেয়ারফুলি চিন্তা করেন যে আপনি ইনকামের সাথে যদি এক্সপেন্ডিংও বৃদ্ধি করতে থাকেন, আপনার যখন ইনকাম কমতে থাকবে তখন কিন্তু আপনার স্পেন্ডিং লেভেলটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। কারণ আপনি অলরেডি সোশ্যাল স্ট্যাটাস অনেক হাই করে ফেলছেন। এবং হোয়াট অ্যাবাউট আপনার মেডিকেল ইমার্জেন্সি? হোয়াট অ্যাবাউট আপনার রিটায়ারমেন্ট? এটার জন্য যদি আপনি কোনো টাকা সেভ না করেন, আপনি যদি শুধুমাত্র স্পেন্ডিং বৃদ্ধি করতে থাকেন, ইউ আর নট গোয়িং টু হ্যাভ এনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইন নিয়ার ফিউচার। এবং এই সব কিছু বিবেচনা করে আপনার এমন একটা লিমিট সেট করা দরকার যেখানে আপনি কমফোর্টেবলি লিভ করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি যত বেশি স্পেন্ড করবেন তত বেশি আপনি হ্যাপিনেস পাবেন, দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। রাদার এটার উল্টাটাই হচ্ছে বেশি ট্রু। আপনি স্পেন্ডিং বৃদ্ধি না করে একটা কমফোর্টেবল স্টেজে এটাকে লিমিট করে ফেলবেন, অ্যান্ড এর বাইরে যদি আপনি বেশি ইনকাম করেন সেগুলোকে আপনি সেভ করবেন, ইনভেস্ট করবেন, এবং এটার মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। এবং এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমই হচ্ছে লাস্টিং হ্যাপিনেস, যেটা আপনাকে অনেকদিন পর্যন্ত সার্ভ করবে। আমি যখনই আপনাকে খরচ কমানোর সাজেশন দিচ্ছি, মেনি অফ ইউ মে থিংক যে আমি হয়তো আপনাকে কিপটা হতে বলছি। দ্যাটস নট অ্যাকচুয়ালি ট্রু এবং দ্যাটস নট গুড। ফার্স্ট অফ অল, আরেকজন কি বলছে, ইউ শুড অলওয়েজ নট কেয়ার, অ্যান্ড সেকেন্ড, ইটস নট কিপটামি। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইউ শুড নো ইউর ফাইন্যান্সিয়াল লেভেল, আপনার অ্যাফোর্ডেবিলিটি কতটুকু। ফর এক্সাম্পল, আপনি অ্যাফোর্ড করতে পারছেন 100 টাকা, কিন্তু মানুষ কি বলবে সেটা বিবেচনা করে যদি আপনি, মানুষ কিপটা রাখবে সেটা বিবেচনা করে যদি আপনি 200 টাকা খরচ করেন, দিস ইজ নট এ হেলদি ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার। অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেল এরকম একজন থাকে যে হচ্ছে অলওয়েজ নিজ থেকে পেমেন্ট করার জন্য অ্যাপ্রোচ করে। ওই যে ইটস অ্যাকচুয়ালি আওয়ার কালচার যে একটু আগ বাড়িয়ে পেমেন্ট করার চেষ্টা করে, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। বাট ইটস নট এ গুড থিং ইফ only you are paying the bill all the time. You should sometime let your friend pay as well. এবং এটার মাধ্যমে দেখবেন যে আপনাদের ফ্রেন্ডশিপের মধ্যে আরো বেশি ব্যালেন্সিং হচ্ছে, and this is always a good thing. যারা নতুন ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন, অনেক বন্ধু-বান্ধব বাড়াবেন, যারা নতুন ফ্রেন্ডশিপে যাচ্ছেন, you can keep that in mind. সো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আমি যদি একটু সবকিছু আবার র্যাপ আপ করি, নাম্বার 1, অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করেন। নাম্বার 2, কিপ এ বাজেট এভরি মান্থ। এবং নাম্বার 3, আপনি যে কোনো একটা বাজেট রুল ফলো করতে পারেন। 50-30-20 is the most famous one. এবং নাম্বার 4, আপনার লিভিং এক্সপেন্সকে একটা লিমিট সেট করে দিন। If you like this video, hit the thumbs up এবং সাবস্ক্রাইব করতে পারেন, and that will be very nice. And thank you so much. I'll see you in the next one. Bye.